السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌহিদ এবং সুন্নাহর রাস্তা দেখিয়েছেন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বহু জাতিকে, বহু মানুষকে, বহু জিন এবং ইনসানকে সঠিক পথ দেখিয়েছেন, হেদায়েতের দিকে নিয়ে এসেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি শনিবারে এই বছর 1440 হিজরিতে, আর বর্তমানে আজকে ইংরেজি মাসের বা বছরের 2019 আরবি ইসলামিক মাস, যেটা প্রত্যেক মুসলিমকে শেখা উচিত, জানা উচিত, মুখস্থ রাখা উচিত। 1440 হিজরি রবিউল সানি মাসের 29 তারিখে আমাদের আলোচনা হচ্ছে মানহাজ সম্পর্কে। একটি প্রশ্ন যা আল্লামা শেখ সালেহুল ফাউজান হাফিজাহুল্লাহ তাআলা কে জিজ্ঞেস করা হয়, তার উত্তরে তিনি যা বলেন আপনাদের সামনে সেটা অনুবাদ করে শোনাবো, আর তারপরে দু একটি উক্তি তার একজন ছাত্র, যিনি এই কিতাবটির ভাষ্যকার, টিকা লিখেছেন, সেই টিকাতে উল্লেখ করেছেন বিভিন্ন আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরামদের উক্তি, সেগুলি উল্লেখ করব। প্রশ্ন নম্বর হচ্ছে 61 এই কিতাবে, আসইলাতুল মানাহিজিল জাদীদা। বলছেন জিজ্ঞেসকারী, লাকাদ ইনতাশারাত ওয়ালিল্লাহিল হামদ আদ-দাওয়া ইলা মানহাজিস সালাফ ওয়া তামাসসুক বিহি। বলছেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যে বর্তমান যুগে সালাফদের মানহাজের দাওয়াতের প্রচার প্রসার শুরু হয়েছে এবং সালাফদের মানহাজকে অনেক মানুষ আঁকড়ে ধরেছে, বুঝতে পেরেছে এবং তা শক্তভাবে ধারণ করতে চলেছে। এই রকমের অবস্থায় কিছু লোকেরা বলছে, ওয়ালাকিন হুনাকা মান ইয়াকুল, কিছু লোকেরা বলছে এই সালাফি দাওয়াত বা সালাফি মানহাজের দাওয়াত এবং এই দাওয়াতের প্রচার প্রসার, আর এই দাওয়াতকে যে মানুষরা আঁকড়ে ধরছে, এই দাওয়াতের দিকে মানুষ দলে দলে ছুটে আসছে, একটা যেন কোরআন সুন্নাহর জাগরণের যুগ বর্তমান যুগটি সম্পর্কে আপনারা কখনো চিন্তা করেছেন কিনা? এই বর্তমান যুগটি হচ্ছে কোরআন সুন্নাহর একটি জাগরণের যুগ। মানুষ জেগে উঠেছে, ঘুমাচ্ছিল মানুষ শিরক বিদআতে, সুফিবাদে ডুবে, অথবা গুমরাহিতে উদাসীনতার জীবন যাপন করছিল। অনেক বেদিন, বেনামাজি, হারাম খেত সততার দিকে ফিরে আসছে, মসজিদের দিকে যুবকরা ফিরে আসছে। একসময় শুধু বৃদ্ধরাই মসজিদে যেত, নামাজ পড়তো। আজকে থেকে 30-40 বছর, 50 বছর পিছিয়ে চলে যান, বৃদ্ধরাই শুধু নামাজ পড়তো। এখন বৃদ্ধদের তুলনায় যুবকরা বেশি ধার্মিক, ধর্মের দিকে ছুটে আসছে। তারপরে ওই ভ্রান্ত ধর্ম না দেখা দেখি, কোরআন সুন্নাহ ভিত্তিক, দলিল ভিত্তিক তলাশ, সন্ধান, দলিলের, হকের তলাশ, এই যে মানুষের মধ্যে অনুপ্রেরণা জেগেছে, আগ্রহ জেগেছে। এই পরিস্থিতিতে কিছু লোকেরা বলছে, এই সালাফি মানহাজের দাওয়াত মুসলিম জাতির ঐক্যে ফাটল ধরানোর জন্য এরা শুরু করেছে। আমাদের সালাফি দাওয়াতটিকে তারা কি বলছে, যে এরা মুসলিমদেরকে বিভক্ত করছে, মুসলিমদেরকে তামজিক, টুকরো টুকরো করছে, ভাঙন ধরাচ্ছে। আরো কিছু ভাষা আছে আজকালকার বিদাতি বক্তাদের, আর যারা ঢিলাপন্থী কিন্তু নিজেদেরকে মধ্যমপন্থী বলছে, সতর্ক সাবধান এদের থেকে। এরা হচ্ছে কপট, এদের মধ্যে নিফাক রয়েছে দাওয়াতের ক্ষেত্রে।
এরা বলছে যে এরা ফিতনা ছড়াচ্ছে, ফিতনাবাজ। জি, এই দলগুলি সম্পর্কে বলছেন যে এরা যে এইরকম কথা বলছে সালাফি মানহাজের দাওয়াত সম্পর্কে, আরো বলছে তো ওয়াদারুল মুসলিমিনা বাযহুম বিবায, আর মুসলিমকে মুসলিমের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া হচ্ছে, মুসলিমকে মুসলিমদের সাথে লড়ানো হচ্ছে, অথচ আমাদেরকে অমুসলিমদের কাফিরদের সম্পর্কে চিন্তা করা উচিত ছিল। এইসব কথা তাদের লিয়াশতাগিলু বিআনফুসিহিম আন আদুবিহিম আল হাকিকি, যাতে করে সত্যিকার আসল দুশমনকে বাদ দিয়ে আপোষে তারা কলহ বিবাদে লিপ্ত হয়। এটা হচ্ছে অভিযোগকারীদের অভিযোগ যে সালাফি দাওয়াত নিজেদের মাঝে কলহ বাঁধিয়ে দিচ্ছে, ফিতনা লাগিয়ে দিচ্ছে, যাতে করে আসল দুশমনকে মুসলিম জাতি ভুলে যায়। ফাহাল হাযা সাহিহুন, এই কথাটি কি তাদের সঠিক? ওমা হুয়া তাওজীহুকুম, আর শেখ সালেহ ফৌজানকে বলছেন জিজ্ঞেসকারী যে আপনার দিক নির্দেশনা এই বিষয় কি, যে আমরা কি এ সালাফি দাওয়াত দিচ্ছি এটাকে ভুল করছি, এটাকে ফিতনা করছি, এটিকে মুসলিম জাতির মাঝে ভাঙন ধরাচ্ছি, কলহ বিবাদ সৃষ্টি করছি, নাকি কাজটা ঠিক করছি কোরআন সুন্নাহর দিকে দাওয়াত দেওয়া, মানহাজে সালাফের দিকে দাওয়াত দেওয়া? গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়টি। জি হ্যাঁ, বলছেন আল জবাব শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা, হাযা মিন কলবিল হাকায়েক, এটি হচ্ছে বাস্তবকে পাল্টিয়ে দেওয়া, অবাস্তব কথা, যেটা হাকিকতের একেবারে বিপরীত কথা, মিথ্যা কথা। বরং বিদাতি মানহাজে থাকাটাই হচ্ছে ফিতনা, এইটা হচ্ছে ভাঙন। ওরা এত ভাঙন ধরিয়ে রেখেছে, সেগুলি সবগুলিকে কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা এক করতে চাইছি, ওরা এটাকে ফিতনা বলছে আর ভাঙন বলছে। আমরা কি বলছি কোন একজন ব্যক্তির ভিত্তিতে আমরা এক হই, আমাদের কাছে বিশেষ কোন কেন্দ্রীয় ব্যক্তি আছে, সেই ব্যক্তির দিকে ডাকছি না, এগুলো কাজ তোমরা করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভেজাল অনুসারী সালাফগণ সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন, একজন ইমাম না, ইমাম আর বা চারজনই। জি, আমরা তো ওই পথের দিকে ডাকছি যে তারা কোরআন সুন্নাহর অনুসারী, তোমরা কোরআন সুন্নাহর অনুসারী হয়ে যায়। তারা ঐক্য করেছেন কোরআন সুন্নাহর ভিত্তিতে, যখনই হক স্পষ্ট হয়ে গেছে তখন ছেড়ে দিয়েছেন ভুলটা। ছাত্ররা যখন বুঝতে পেরেছে যে আমার এত বড় ওস্তাদ কিন্তু সহিহ হাদিসের খেলাফ ফতোয়া হয়েছে, তখন ইমাম আবু ইউসুফ মুহাম্মদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাজার হাজার ফতোয়াতে বিপরীত দিকে চলে গেছে। এটি তো আমাদের মানহাজ, তো এটা তো ফিতনা না। তো বলছেন যে এটা একেবারে উল্টো কথা বলেছে, আসল বিষয়টিকে একেবারে উল্টো করে দেওয়া। লিআন্না দাওয়াতা ইলা তাওহীদ ওয়া মানহাজিস সালাফিস সালেহ তাজমুল কালিমা, কারণ দাওয়াত দেওয়া তৌহিদের দিকে, আমাদের মূল দাওয়াতই হচ্ছে তৌহিদ, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য দুনিয়াতে তৌহিদ, আর মৃত্যুর পর এই তৌহিদকে টিকিয়ে রাখার মাধ্যমে জান্নাতে পৌঁছা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এছাড়া তার কিছু বলি না, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কোন ব্যক্তির দল বাড়ানো না, লক্ষ্য উদ্দেশ্য আমাদের কোন ক্ষমতা দখল করা নাই, বরং ক্ষমতা এমন একটা দুনিয়ার নিয়ামত যেটা যাকে দেওয়া হবে তারপর বোঝা চাপানো, আমানতের বিশাল এক বোঝা। এই আমানত ঠিকভাবে আদায় না করতে পারলে তার জন্য সেটা বড় লাঞ্ছনার কারণ, আযাবের কারণ হবে হাসরের। এত সোজা নাই যে আমি নেতা হয়ে গেলে কাজ হয়ে গেল, নেতা হয়ে যাওয়া বড় বোঝা উচিত বিষয়টি। জ্ঞানী মানুষরা কখনো কোনো পদ নিতে চাইবে না, কারণ এর জবাবদিহিতা খুব ভয়ঙ্কর রয়েছে। আর তারপরে এই নিয়ামত যদি কোন ব্যক্তিকে জাতিকে দেন, সেটা নিয়ামত হিসাবে পুরস্কার হিসাবে দিবেন। আল্লাহ সূরা নূর আয়াত 55 বলেছে পুরস্কার হিসাবে দেবেন, কিছু কাজ করো
ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ করো, তাওহীদ কায়েম করো, শিরক মুক্ত হও। তো আল্লাহ বলছেন ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস, আল্লাহ ওয়াদা করছেন এটা করো, তাহলে ওয়াদা করছি দেব। এটা কি বলা হয়? এটাকে গিফট বলা হয়, এটাকে পুরস্কার বলা হয়। এটার নাম ইকামতের দিন নয়। বড়ই গুমরাহি এখানে লুকিয়ে রয়েছে তাদের। বলছেন যে তাওহীদের দাওয়াত দেওয়া আর সালাফে সালেহের মানহাজের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে তাজমাউল কালিমা, মুসলিম জাতির ঐক্য ফিরিয়ে নিয়ে আসবে। সবার উদ্দেশ্য মধ্যে প্রত্যেক মুসলিম আলেম, দায়ী, শিক্ষিত, অশিক্ষিত সকল স্তরের মানুষের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাওহীদের দাওয়াত দেওয়া। আর কি? সালাফে সালেহিনের মানহাজের দিকে দাওয়াত দেওয়া। তাহলে আমাদেরকে এক করবে না ভাঙন ধরাবে? এক করবে যে সবাই ফিরে এসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, খোলাফায়ে রাশিদিনের দিকে, সাহাবায়ে কেরামদের দিকে। কামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। শেখ সালেহ ফজল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এই আয়াতের দলিল যে তোমরা সকলেই আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো, ওয়াতাসিমু মজবুত করে ধারণ করো, বিহাবলিল্লাহি আল্লাহর রশিকে জামিআন ঐক্যবদ্ধভাবে একসাথে সবাই ধরবে। হাবলুল্লাহ হচ্ছে আল কোরআনুল কারীম, হাবলুল্লাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস। জি, হাবলুল্লাহ হচ্ছে আল ওয়াহী। ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা ফাটল ধরাইও না। ওয়ালা তাফাররাকু, সূরা আলে ইমরান আয়াত নম্বর 102। ওয়াকালা তাআলা, এবং আল্লাহ তাআলা আরো ইরশাদ করেছে সূরা আম্বিয়া আয়াত নম্বর 92, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, নিশ্চয়ই তোমাদের এই উম্মত হচ্ছে একটি উম্মত। যখন তাওহীদের দাওয়াত দেবেন আর একটি সালাফের মানহাজের দিকে দাওয়াত দেবেন, তখন এটা কি হবে? পুরো উম্মতকে এক করার হচ্ছে প্রচেষ্টা, উম্মাতান ওয়াহিদা। আর উম্মত হচ্ছে একটি উম্মত, এত উম্মত না, 73 দল নাই, আর 4 তরিকা নাই। আর সেই 4 তরিকাকে বাড়াইতে বাড়াইতে কত তরিকা আছে? 126 তরিকা। আরো যে এই তরিকার শাখা প্রশাখা যে কত আছে তা আল্লাহ ভালো জানে। ওয়া আনা রব্বুকুম, আর আমি তোমাদের রব। উম্মত হচ্ছে এক, আর রব হচ্ছেন এক, তাই না? রাসূল হচ্ছেন এক, আর কিতাব হচ্ছে আসমানি সিলেবাস হচ্ছে এক, আল কোরআনুল কারীম, কিবলা হচ্ছে এক, সবই তো এক। জি হ্যাঁ, এই কথাই আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তার উর্দু বা ফার্সি কবিতাতে বলেছেন। জি হ্যাঁ, যে আমাদের সবকিছু তো এক। তো আর এমন কি বড় কথা ছিল যে আমরা সবাই এক হয়ে যেতাম? আমরা যখন সবই এক, তো এই উম্মতকে এক হতে অসুবিধাটা কোথায়? কেন এক হচ্ছে না তোমরা? ওয়া আনা রব্বুকুম, আমি তোমাদের প্রতিপালক, সুতরাং ফাবুদুন, আমারই ইবাদত করো। ইবাদত একমাত্র আল্লাহর করবে, শিরক মুক্ত হয়ে যাবে। তাহলে এই তরিকত আর এই মাজার আর এই পীরতন্ত্র এগুলি থাকবেই না, শেষ। আর সবাই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে, তখন আমাদের বিশেষ করে আকীদাগত ইখতিলাফগুলি থাকবেই না। ফিকহি মাসলা মাসাইলের ইখতিলাফগুলি অনেক কমে আসবে, সামান্য কিছু থেকে যাবে যেগুলির ক্ষেত্রে দলিল 19 আর 20 হয়তো এদিকেও সহিহ হাদিস আছে, ওইদিকেও সহিহ হাদিস, তখন খানিকটা হয়তো ইখতিলাফ দূর করা জটিল আছে। কিন্তু সেই ইখতিলাফটা শুধু ইখতিলাফ থাকবে, মাসলার ইখতিলাফ, আমাদের অন্তরে ফাটল ভাঙন থাকবে না, আর আমাদের বিভক্তি থাকবে না, তাফাররুক থাকবে না। ইখতিলাফ থাকলো, ইফতিরাক থাকবে না। আল্লাহ বলেছেন মানুষের মতের পার্থক্য থাকতে পারে, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, কিন্তু ওয়ালা তাফাররাকু, তোমরা ভাঙন ধরায়ও না, এর ভিত্তিতে দল পাকায়ও না, গ্রুপিং করিও না। আপনাদের আপোষে মতের ভিন্নতা থাকতে পারে, সেটা আপনার পর্যন্ত সীমিত রাখেন। কিন্তু যদি দল পাকাপাকি শুরু করেন, দুইজনে দ্বন্দ্ব চলছে,
এ লোক বাড়াচ্ছে, ওর লোক বাড়াচ্ছে, আমার ফেভারে কি আসে, আমার ফেভারে কি আসে, এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে হারাম। সাহাবায়ে কেরামদের মাঝে মাসলা মাসাইল ইখতিলাফ ছিল, ফিকহি মাসলা মাসাইলে, কিন্তু এইরকম নাই যে আমরা হানফি, ওরা শাফি, মালিকি, হাম্বলি, আর এটা ফরজ হয়ে গেছে, না, এগুলো ছিল না। এটা বকরি, এটা ওমরি, এটা হচ্ছে ওসমানী, এটা হচ্ছে আলবি, ছিল না, ছিল না, কিন্তু ইখতিলাফ ছিল। বলছেন শেখ সালেহ ফৌজান, ফালা ইউমকিনু লিল মুসলিমিন আন ইয়াত্তাহিদু ইল্লা আলা কালিমাতিত তাওহীদ ওয়া মানহাজিস সালাফ। সুতরাং মুসলিম জাতির জন্য এক হওয়া সম্ভব নয় একমাত্র তাওহীদের কালেমা ছাড়া এবং মানহাজিস সালাফ ছাড়া, সালাফে সালিহিনের আদর্শ পথ ছাড়া। ওয়াইজা সামাহুলিল মানাহিজিল মুখালিফা লিমানহাজিস সালাফিস সালেহ তাফাররাকু ওয়া ইখতালাফু। আর যদি এই মুসলিম জাতি এবং মুসলিম জাতির উলামারা যেগুলি সালাফে সালেহিনের মানহাজ বিরোধী দল, সেগুলিকে যদি অ্যালাউ করে দেয় যে ঠিক আছে, যে যেটা তরিকা মনে করছে, যে যে পথে আদর্শে চলছেন, মানহাজে চলছেন, চলেন। কেউ বলছেন ইকামতের দিন মানে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা, কেউ বলছেন ইকামতের দিন মানে তৌহিদুল ইবাদা, তৌহিদ মূলত তৌহিদ কায়েম করা, এর মাধ্যমে জান্নাত সম্পর্কে নিশ্চিত হওয়া, কারণ তৌহিদ থাকলে জান্নাত পাবেনি একদিন, আর যার তৌহিদ যত পাকা হবে তত বেশি সে সৎকর্মশীল হবে, আমলেও সে অগ্রগামী হবে। আর একদল বলছেন যে তাজকিয়া নাফসের নামে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে এই পীর মুরিদি, জি হ্যাঁ, এটাই তাদের আকিমুদ্দিন। সবগুলিকে যদি আমরা অ্যালাউ করে দিই যে সব ঠিক আছে, সব ঠিক আছে, যে যা করছো করো, তো বলছেন যে যদি এটাই হয় তাহলে তাফাররাকু, মুসলিম জাতি দলে দলে বিভক্ত হয়ে যাবে, ওয়াখতালাফু, আর আপসের ইখতিলাফ হতে থাকবে, বাড়তেই থাকবে, ভাঙন, ইখতিলাফ, মতবিরোধ বাড়তেই থাকবে, কমবে না। কামা হুয়াল ওয়াকি আল ইয়াউম, যেমন বর্তমান বাস্তবতা, যেমন বর্তমান যুগের বাস্তব অবস্থা। মুসলিম মসজিদ ভাঙছে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আর এই মুসলিমদের মোল্লা ফতোয়া দিচ্ছে যে মসজিদে জেরার মুনাফিকদের মসজিদ। আল্লাহ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী দ্বারা না জানাতেন যে ওই যে মসজিদের নামে যেটা মসজিদ করেছে এটা মসজিদে জেরার, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন না, বরং ওয়াদা করে ফেলেছেন যে ঠিক আছে। যখন তারা এসে বলেছিল যে একটু আপনি 2 রাকাত সালাত আদায় করে আমাদের মসজিদে উদ্বোধন করে দেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছিলেন কিনা যে ঠিক আছে আসবো, নামাজ পড়বো, ওখানে সালাত আদায় করবো। ওহী নাযিল হয়ে গেল, লা তাকুম ফিহি আবাদা লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি, ওই মসজিদে তুমি দাঁড়াবে না। এই মোল্লাদের কাছে কোন দলিল আসলো যে আহলে হাদিসদের মসজিদ যদি হয় বাংলাদেশে, সালাফিদের যদি মসজিদ হয় ভারতে, তাহলে সেটা মসজিদে জেরার, সুতরাং সেটা ভেঙে দিলে জান্নাত পাওয়া যাবে? এটা কোথায় বলবি? যদি হিন্দু মসজিদ ভাঙে, বাবরি মসজিদ, তাহলে জাহান্নামী। তাহলে মসজিদ শহীদ করেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, জান কোরবানি করার জন্য প্রস্তুত বিদাতিরা, আর নিজেরা মসজিদ ভেঙে জান্নাতের আশা করছি। কত মূর্খতা আর কত গোঁড়ামি আর কত মুসলিম জাতির মাঝে কন্দল আর বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে এই আমাদের মুসলিম জাতির ব্যক্তি পূজার মাধ্যমে যে ভাঙনগুলি পয়দা হয়েছে। শেখ সালেহ ফজল বলছেন যে যেগুলি সালাফে সালেহিনের মানহাজের বিরোধী মানহাজ, বিভিন্ন মানহাজ যেগুলোর দিকে ইঙ্গিত করলাম, বড় বড় যে মানহাজগুলি আজকাল, একটা সুফিজমের মানহাজ, একটা হচ্ছে ইখওয়ানি জামাতিদের গদির লোভের মানহাজ ধর্মের নামে, আর একটা হচ্ছে সালাফি মানহাজ। এই 3টা মানহাজ যদি সামনে রাখেন, একদিন আলোচনা করব দাওয়ার ক্ষেত্রে এই মানহাজগুলি শুনলে, তাহলে আপনি বর্তমান যুগে আপনি এই মানহাজের ক্ষেত্রে বিভ্রান্ত হবেন না। এই দুটো মানহাজ গুমরাহ মানহাজ। আর
উম্মতে ওয়াসাত যেমন, তেমনি তায়েফাতুন ওয়াসাতা, তায়েফাতুন মানসুরা। জি, আর ফিরকা নাজিয়া যারা কোরআন সুন্নাহর অনুসারী, সালাফে সালেহীন অনুসারী। ফাল্লাযী ইয়াদউ ইলা তাওহীদ, শেখ সালেহ ফাওজান বলছেন যে সুতরাং যে তৌহিদের দিকে আহ্বান করে ও মানহাজিস সালাফ, সালাফদের মানহাজের দিকে আহ্বান করে, হুয়াল্লাযী ইয়াদউ ইলাল ইজতিমা, সেই ব্যক্তি ঐক্যের ডাক দেয়, যাদের দাওয়াত হচ্ছে কোরআন সুন্নাহর দলিলের দাওয়াত, সবাই দলিলে দিয়ে চলে আসে, যার দাওয়াত হচ্ছে সাহাবায়ে কেরামদের তরিকার দাওয়াত, হ্যাঁ, চার ইমামের দাওয়াত, জি হ্যাঁ, তারাই ঐক্যের দিকে আহ্বান করছে। কারণ চার ইমামও বলেনি যে আমরা উম্মতকে চার ভাগে ভাগ করতেছি, আমাদের তোমরা অন্ধ অনুসরণ করে উম্মতকে চার ভাগে ভাগ করি, কোন একটা প্রমাণ কিয়ামত পর্যন্ত কেউ দিক। বরং প্রত্যেকে বলেছেন যে আমরা ইন্নামা আনা বাশারুন, ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছেন আমি মানুষ, উখতি ওয়া ওয়াসিব, ভুল করি আবার ঠিকও বলি, ফামা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাতা ফাখুযুহু, যা কোরআন সুন্নাহর অনুকূলে হয় তা নিও, ওমা খালাফাল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকুহু, আর যা কোরআন সুন্নাহ বিরোধী তা ছেড়ে দিও। রাহমাহুল্লাহ তো আরো মেলা উক্তি রয়েছে, যা সাহাল হাদিস ওয়া মাযহাবি, সেই হাদিস যখনই যেখানে পাবে সেটা হচ্ছে আমার মাযহাব। যারা তৌহিদ এবং মানহাজে সালাফের দাওয়াত দেয় তারাই মুসলিম ঐক্যের দাওয়াত দিয়ে থাকে। শেখ সালেহ ফাওজান বলছেন ওয়াল্লাযী ইয়াদউ ইলা খিলাফিহি, আর যারা এর বিপরীত দাওয়াত দেয়, রাজনৈতিক দাওয়াত, ইকামতের দিন আমাদেরকে ইসলামের নামে, ইসলামী গণতন্ত্রের নামে রাজনীতি করতে হবে, অথবা পীরদের তরিকতের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি করতে হবে, মানে পীর হও আর মুরিদ বানাও, আর এ মুরিদানদের তাজকিয়া করো, এসব যারা করে, যারা এর বিপরীত মানহাজের দিকে আহ্বান করে, হুয়াল্লাযী ইয়াদউ ইলাল ফুরকা, তারা বিচ্ছিন্নতার দিকে আহ্বান করে, ওয়াল ইখতিলাফ, আর মতবিরোধের দিকে আহ্বান করে। যার ফলে দেখেন কত পীর, আর এক পীরের আর এক পীরের বিরুদ্ধে যে আকীদার বিরোধ, আর যেসব তাদের দ্বন্দ্ব আর ফতোয়াবাজি, জি হ্যাঁ, তা তো আপনাদের জানা আছে। এতটুকু ছিল শেখ সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ তাআলার ফতোয়া যে মানহাজে সালাফের দাওয়াতটাই হচ্ছে হক দাওয়াত, যেটা তৌহিদের ভিত্তি করে, সুন্নাহর ভিত্তি করে হবে, আর এতে মুসলিম জাতির ঐক্য ফিরে আসতে পারে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথাটি এখানে স্মরণ করা উচিত, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা, এই উম্মতের শেষ যুগের মানুষের সমস্যার সমাধান হবে একমাত্র সেই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে এই উম্মতের প্রথম যুগের মানুষদের সমস্যার সমাধান হয়েছে। সাহাবায়ে কেরাম, তাবেঈনের যুগে, সালাফদের যুগে যে সমস্যার সমাধান ছিল কোরআন এবং হাদিস। ফিরে আসো কোরআন এবং হাদিসের দিকে, চলো কোরআন এবং হাদিসের দিকে ফিরে যায়, তাই না? সেদিকে ফিরে যেতে হবে। আর এই যে মানহাজগুলি পয়দা হয়েছে কোন বিশেষ ব্যক্তির থিওরিকে কেন্দ্র করে, বিশেষ ব্যক্তির থিওরি, মতবাদকে কেন্দ্র করে। ইকামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা, মাওলানা মওদুদী আর হাসানুল বান্না, সৈয়দ কুতুব, এদের থিওরিকে কেন্দ্র করে হয়েছে এই ধারণা আর এই বিশ্বাস যে ইকামত দিন করলাম না যদি আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা না করি, আর এটার নাম আজকাল জিহাদ। তাদের বক্তব্য আপনারা শুনেছেন, জি হ্যাঁ, আজকাল ওই জিহাদ নেই, আজকাল ভোটের জিহাদ, আপনি একটা ভোট দেবেন আমাদেরকে, এটাই জিহাদ। হ্যাঁ, ভোটে তো প্রথমখানে বলতে হয় যে আমি প্রার্থী হয়েছি, আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে এসেছি, আমাকে আপনারা একটু পার্লামেন্টে পাঠান। এটা তো হারাম কোরআন হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসআল ইমারাত, নেতৃত্ব চেয়ে নিও না, তো চাইতে হয় যে আমাকে কি দেন, নমিনেশনটা দেন, জি হ্যাঁ, প্রার্থী হওয়ার সুযোগ দেন, আমাকে আপনার ভোট দিয়ে আপনার পাঠান, একটু সুযোগ দেন, হ্যাঁ, আমাকে নেতা বানান। হারাম, সাহায্য হবে না বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নেতৃত্ব যে চাইতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নেতৃত্ব না দায়িত্ব, নেতৃত্ব বলবো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বহু ঘটনা এরকম ঘটেছে। এসে বলতে ইয়া রাসূলুল্লাহ আমাকে এই কাজটার দায়িত্ব দিয়ে দেন, ওকে দিতেন না, তুই লোভী দেবো না। আর প্রার্থীকে চাইতে হয়, হ্যাঁ পদটা চেয়ে নিতে হয়, ভোট চেয়ে নিতে হয়। সুতরাং এই চরিত্রের যারা, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দায়িত্বই দিতেন না। যারা চাইতো না, না না আমি বাঁচবো, আমি পারবো না, এত বড় আমানত আদায় করতে পারবো না, তাকে চাপাইতেন যে তুমি পারবে। এতটুকু ছিল শেখ সালেহ ফৌজান হাফেজাহুল্লাহর কথা। এর ব্যাখ্যাতে কিছু কথা আমি নিজের পক্ষ থেকে বললাম। এখন শেখ সালেহ ফৌজান হাফেজাহুল্লাহর ছাত্র, যিনি এই কিতাবের টিকা লিখেছেন, শেখ জামাল আল হারেসি, তার টিকাতে কয়েকজন বড় বড় আইম্মাই কেরামদের উক্তি রয়েছে, উল্লেখ করি। তিনি প্রথম বলছেন, ইন্না দাওয়াত ইলা তাওহীদ ইনদা ফিরকাতিত তাবলীগ ওয়া ফিরকাতিল ইখওয়ানিল মুসলিমিন আমরুন মুনাফফির ওয়া মুফারিক লিল মুসলিমিন। জি, বলছেন যে তাওহীদের দাওয়াত দেওয়া তাবলীগ জামাতের কাছে আর ইখওয়ানুল মুসলিমিনের কাছে, ইখওয়ানুল মুসলিমিন জানা আছে আরব দেশগুলিতে, ইখওয়ানুল মুসলিমিন যার প্রতিষ্ঠাতা হচ্ছে হাসানুল বান্না, আর সেম কায়দার আর সেম আকিদার সেম থিওরির মতবাদ হচ্ছে মৌলানা মওদুদীর। বাস, মৌলানা মওদুদী ভারত পাকিস্তান থেকে শুরু করলো, আর হাসানুল বান্না থেকে শুরু করলো, মিশর থেকে শুরু করলো। থিওরি একই থিওরি, একজন অপরজন থেকে নিয়েছে, আর নেওয়ার পরে এই থিওরি মানুষের কাছে পেশ করেছে, আর কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করেছে। তাদের কথা হলো যে তাওহীদের দাওয়াত দেওয়া কি আমরুন মুনাফফির, ঘৃণা ছড়াবে। এটা মারাত্মক কথা তাদের। তাওহীদ করিয়েন না, ঘৃণা ছড়াবে। আমরা দাওয়াতের ময়দানে যাই, মানুষকে চিনি কি করে, কোন জায়গায় গেলাম, সে অত তাওহীদ বলিয়েন না, নতুন মানুষ, ওর নিজেরই অ্যালার্জি আছে তাওহীদের উপর। হ্যাঁ, বলছে তাওহীদের কথা বলে একটা মিষ্টি করে বলেন, বলতে পারেন তো, তাওহীদ দিয়ে শুরু করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ সবচেয়ে বেশি প্রতিকূল পরিবেশ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় প্রথম দিন থেকে শুরু করি। প্রথম দিন থেকে তো বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাওহীদ আর তাওহীদ, তাওহীদ আর তাওহীদ, তাই না? না, তাওহীদ বাদ দিয়ে বলেছেন আখলাক চরিত্র ভালো করো, মদ ছাড়ো, গাঁজা ছাড়ো, ব্যভিচার ছাড়ো, মিথ্যা কথা বলা ছাড়ো, সুদ খাওয়া ছাড়ো, এগুলো বলেছে। কিভাবে গুমরাহ হয়েছে এরা, চিন্তা করেন। বলছে তাওহীদের দাওয়াত দিলে কি হবে, মুনাফফির মানে ঘৃণা ছড়াবে, ও মুফারিক লিল মুসলিমিন, মুসলিমদের মাঝে ভাঙন ধরবে। আল্লাহু আকবার। তাওহীদ মানে আল্লাহর একত্ব, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করলে একত্বের দাওয়াত দিলে নাকি বিচ্ছিন্নতা হবে। আউযু বিল্লাহ। আল্লাহর একত্ব দিয়েই মুসলিম জাতি এক হইতে পারে, বরং সারা বিশ্বের মানুষ এক হইতে পারে। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। খ্রিস্টানদেরকে ডাকা হয়েছে আজ, জি আসো, এতে সারা বিশ্বের মানুষ এক হইতে পারে। এতে তাদের ধারণা এটি তাবলীগীদের কাছে আর ইখওয়ানি জামাতীদের কাছে। ওয়ালা ইয়ারাউনা তাওহীদা ওয়ালা ইয়ারাউনা দাওয়াত ইলা তাওহীদ মিন উসুল দাওয়াতিহিম। তার আগে বলছেন জামু, এটা তাদের ধারণা, এটা তাদের ধারণা মাত্র। আর তারা তাওহীদের দাওয়াতকে তাদের দাওয়াতের মূল নীতির মধ্যেই রাখে না। এই ইখওয়ানি, জামাতি আর তাবলীগী এই ফিরকাগুলি তাওহীদের দাওয়াতকে তাদের উসুল দাওয়া মানে দাওয়াতের মূল বিষয়বস্তুর অন্তর্ভুক্ত মনে করে। ওয়ালা ইয়ারদানা বিমা ইয়াদউনা ইলা তাওহীদ, আর কেউ যদি তাওহীদের দাওয়াত দেয় তো তার উপর তারা সন্তুষ্ট না, অসন্তুষ্ট। কেন আমার পর সন্তুষ্ট? কি তাদের ক্ষতি করছে? কিন্তু তাওহীদের দাওয়াত গায়ের জ্বালা, মানহাজে সালাফের দাওয়াত গায়ের জ্বালা। বলে ইন্নাহুম ইউহাযিরুনা মান ইয়াদখুলু মাহুম, কেউ যদি তাওহীদের কথা বলার জন্য তাদের কাছে যায় তাহলে তার থেকে অন্যদেরকে, সাথী সঙ্গীদেরকে সতর্ক সাবধানের থেকে। মিন আইয়াতাকাল্লাম ফি তাওহীদ, যাতে করে তাওহীদের কথা বলতে না পারে, সুযোগ দেওয়া হবে না ওকে বলার। ওয়া হাযিহি ওয়াকিয়াতুন, বলছেন এটাই বাস্তব সত্য, যা ঘটেছে আর ঘটছে আর ঘটতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এই ভুল মানহাজগুলি না ছেড়ে আসবে তারা। তার একটি ঘটনা এখানে উল্লেখ করেছেন যে একজন
তৌহিদের দায়ী মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ আল আহমদ বলছেন যে এই ঘটনাটি শেখ হামুদ আর তৈজিরি উল্লেখ করেছেন আল কাউলুল বালিগ ফি তাহযীব মিন জামাত তাবলীগ, তাবলীগ জামাত সম্পর্কে যে কিতাবটি রয়েছে তার 46 পৃষ্ঠা উল্লেখ করেছেন যে একবার তাবলীগ জামাতের এক আমির তার কাছে, এই শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহর কাছে আল আহমদ, তার কাছে বললেন যে আপনি হাজিদের জন্য, তাহলে মেনাতেই হবে, হাজিদের উদ্দেশ্যে কিছু আলোচনা করেন আসরের পরে। আর এই আরব ব্যক্তি বলছেন ওস্তাদ মোহাম্মদ বিন আবদুল্লাহ, এই ব্যক্তি বলছেন প্রথম এই তাবলীগ জামাতের ওখানে নতুন নতুন গিয়েছি। ফাকাদ তালাবাল আমির মিন মুসাইদিহি তাওজিহা কালিমাতিন ইলাইয়া ফাকাল মুসাইদ, কিন্তু ওই আমিরের যে সহযোগী আছে তার কাছে একটি কথা বলে দিয়েছে। কি বলে দিয়েছে? যে ওই যে শেখ আছে যে আলোচনা করবে, তো আলোচনাতে যেন ইয়াজিবু আলাইকা আন তাতাজান্নাবা ফি হাদিসিকা সালাসাত আশিয়া, তিনটি বিষয় নিয়ে যেন আলোচনা না করে, তিনটি বিষয় নিয়ে যেন হাজিদের সামনে আলোচনা না করে। ওয়া যাকারা মিন আউয়াল মাকসুদ আল কালাম ফি শিরকিয়া, শিরকের বিষয় যেন আলোচনা না করে। ওয়া আনওয়াল বিদআ, আর বিদআত সম্পর্কে যেন আলোচনা না করে। তাবলীগ জামাতের প্রথম নেগেটিভ, শিরকও নেগেটিভ আর বিদআতও নেগেটিভ। আপনারা জানেন যে তাবলীগ জামাতের নেগেটিভ নেই, পজিটিভ আছে। শিরকের আলোচনা করলে ঘৃণা ছড়াবে, বেদাত বেদাত করলে ঘৃণা ছড়াবে, যে যা করছে করতে দেন, শুধু ফজিলত বয়ান করেন আর বলেন নামাজ পড়ো, কোরআন পড়ো, জি হ্যাঁ, গাড়ি ছাড়ো, ব্যাস পজিটিভ, ছাড়ো, করো, বলো, ব্যাস এগুলো, এত নাকি হাসিল করো, সব পজিটিভ। হ্যাঁ 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 না বলে কিছু নেই। অথচ ইসলাম শুরু হয়েছে লা দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মানে না তারা। তারপরে আরো মজার কথা বলছেন যে শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী সম্পর্কে বিরূপ মন্তব্য করছে। আর এই তবলিগীরা জামাতের এই মন্তব্য করে। আমাকে একজন জামাত ইসলামীর লোক ইন্ডিয়াতে এই মন্তব্যটাই করেছিল যে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী দাওয়াত দেখেন সীমিত থেকে গেল, মওদুদির দাওয়াত দেখেন সারা বিশ্বে ছড়িয়ে গেছে। কেন, কিসের জন্য জানেন? কারণ বলছে উনি যে তৌহিদ করেছেন এই জন্য সেটা পপুলার হয়নি। পপুলার হইতে হবে, জনপ্রিয়তা লাভ করতে হবে। এটা হলো তরিকা জামাতিদের, ইখওয়ানিদের আর তাবলীগীদের। বলছে লিআন্না সাবাব ইনহিসার দাওয়াত শেখ আব্দুল ওয়াহাব হুয়া ইহতিমামু যায়েদ ফি যালিক। বলছেন যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির দাওয়াতটি যে সীমিত হয়ে থেকে গেছে, সংকুচিত হয়ে থেকে গেছে, তার ভুল ধারণাই। অথচ মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ এই দাওয়াতের ভিত্তিতে মদিনা ইউনিভার্সিটি থেকে সারা বিশ্বে কত যে মদিনা পারে, সারা দুনিয়ার এমন কোন দেশ নেই যে দেশে গিয়ে দাওয়াতের কাজ করে না। আমার সাথে 5 জন চাইনিজ সাথী সঙ্গী ছিল, আমার ক্লাসমেট, 120 জন আমরা সাথী ছিলাম সঙ্গী হাদিস ফ্যাকাল্টিতে, যে বছর পাশ করি 4 বছর ওদের সাথে। তো তার মধ্যে 5 জনই ছিল চীনের। জি সালাফি দাওয়াত নিয়ে গেছে এখান থেকে চীনের, নাস্তিকদের দেশে, কমিউনিস্টদের দেশে। মোহাম্মদ আব্দুল্লাহ দাওয়াত ফলপ্রসূ হয়নি তাদের ধারণা। কেন? বলছে যে আল ইহতিমামু যায়েদ ফি যালিক, তাওহীদের ক্ষেত্রে বেশি উনি অতিরিক্ত করে দিয়েছেন, মানে বাড়াবাড়ি করে দিয়েছেন, নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যে দাওয়াত ছিল সেই দাওয়াতটাই প্রতিষ্ঠা করেছেন তাওহীদের, যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা হবে না, আল্লাহ ছাড়া কারোর জন্য জবাই হবে না, আল্লাহর ঘর ছাড়া কারোর কোনো জায়গায় তওয়াফ হবে না। আলহামদুলিল্লাহ দেখেন আরব দেশে একটাও শিরকের আস্থানা নেই, একটিও কোনো বিদআতের আস্থানা নেই। আম্মা ফিরকাতুল ইখওয়ানুল মুসলিমিন, বলছেন ইখওয়ানুল মুসলিমিন এদের ধারণা কি? বলছে ফাইন্না হাযিল ফিরকা মুআসসাসাতুন আলা তাজমি', এই ইখওয়ানি আর জামাতি, জামাত ইসলামী, মদদের জামাত আর ইখওয়ানুল মুসলিমিনের জামাত, এই দুটি জামাত প্রতিষ্ঠিত হয়েছে কিসের জন্য? তাজমির জন্য, জমা করো, শুধু গ্যাদারিং করো, হ্যাঁ, সংখ্যা বাড়াও, আমাদের এত সংখ্যা, আমাদের এত সংখ্যা, এত আমাদের সংখ্যা আছে, হ্যাঁ, এত রুকুন আছে, এত আমাদের কি আছে, ওগুলো বলে ওদের, হ্যাঁ, সাথী আছে, এইগুলো আছে। সুতরাং এই জামাত ইসলামী
মওদুদির জামাত আর এই হাসানুল বান্নার জামাত সমস্ত বিদাতি এবং সমস্ত যত গুমরাহ পন্থীগুলি রয়েছে সব দলের লোক এই জামাতে পাবেন। এই জামাতে সমস্ত ফিরকার লোক পাবেন। আর এটা যদি আমার কথা আপনাদের বিশ্বাস হয়, আমি নিজের কানে মাওলানা মওদুদির অডিও ক্যাসেট আমার বাড়িতে, দেশের বাড়িতে আছে। অনেক আগে পেয়েছিলাম যখন ছাত্র জীবনে, হয়তো 18-20 বছর বয়সে, যখন মাওলানা মওদুদির ইন্তেকালের কাছাকাছি ওই সময়গুলিতে পেয়েছিলাম। তো উনি তাতে বলছেন, একটা বিষয় বলছে আলহামদুলিল্লাহ মেরি জামাত মে হর মসলক কে লোক हैं। আমার দলে প্রত্যেক মসলকের লোক মানুষ আছে। मेरी जमात में हनफी भी है, अहले हदीस भी है, देवबंदी भी है, बरेलवी भी है। अरे बरेलवी कबर पुजारी ওরাও আছে, यहाँ तक कि शिया भी है। अल्लाह समेत बेउदनाया, আমার দুই কানে শুনেছি। জি, তখন অডিওর যুগ ছিল, অডিও রেকর্ডেড নকল করলাম, মাঝখানে কোনো সনদ নেই যে কেউ আমাকে শুনিয়েছে, আমি নিজে শুনেছি। মাওলানা মওদুদির আওয়াজেও একটা ক্যাসেটে আমি শুনেছি, পেয়েছিলাম। একসময় ক্যাসেট জমা করতাম আমরা, কে কি বলে এদেরও শুনতাম, আহলে হাদিস আলেমদেরও পেলে শুনতাম। তো তাই বলছেন ভাষ্যকার, শেখ সালেহ ফাওজান ছাত্র, ফাররাফেজি আহুহুম, সুতরাং শিয়াও তাদের ভাই। জি, আর ইখওয়ানিদের এই ইউটিউবে আলোচনা আছে, ইন্না ইখওয়ানানা শিয়া, বলছে যে শিয়ার আমাদের ভাই, আমাদের ভাই শিয়া। জি, শিয়া সম্পর্কে বলছে, শিয়াদের সম্পর্কে, শিয়ারা তাদের ভাই, তাদেরই। জি, এইরকমই জাহমি হোক, তাদের মধ্যে জাহমিয়াও পাবেন, তাদের মধ্যে মুতাজিলাও পাবেন। মুতাজিলা দেখলেন কিছুদিন আগে আহলে কোরআন স্টেজে গিয়ে, ও জামাতি মুতাজিলা চেনেন কি চেনেন না, যে বলল যে কোরআনের ওই পুরাতন তফসির চলবে না, এখন নতুন নতুন তফসির করতে হবে, মুতাজিলা। জি হ্যাঁ, তারপরে কোরআনে আছে গুনাহ করলে, কাবিরা গুনাহ করলে চিরকাল জাহান্নামে থাকবে, এটা হচ্ছে মুতাজিলাদের আকীদা। এই মুতাজিলাও ঢুকে আছে জামাত ইসলামীতে। যদি আপনাদের না দেখাই দিতে পারতাম এখনো, তাহলে বলতেন যে এগুলো কথা হয়তো অবাস্তব বা কিছু বাড়াবাড়ি হচ্ছে, আগেও ছিল এখনো আছে। ওয়াল খারিজি, খারিজি আছে চরমপন্থী, এদের মধ্যে খারিজি লক্ষণ আছে, আর এদের ভিতরে খারিজি ঢুকে আছে। জি, যদি একামতের দিনে একমত না হয় তো মেরে দিবে, মুসলিমকে মেরে জান্নাতের আশা করছে। আরে ফাসেক মুসলিম হইলেও তো মারা হারাম। হ্যাঁ, ফাসেক মুসলিমও যদি হয়, কাবিরা গুনাহে ডুবে থাকছে, তবুও তো মারা হারাম, তার রক্ত হারাম। বেদাতি মুসলিম হইলেও তাকে মারা হারাম। এদের দলগুলিতে খারিজি চরমপন্থী ঢুকে আছে। ওয়াসাবুল মাওয়ালিদ, এদের মধ্যে মিলাদিও ঢুকে আছে। অনেক জামাতি আছে, ইখওয়ানি আছে যারা মিলাদ করে। ওয়াল কুবুরি, কুবুরিও আছে। আপনাদের এর আগে বলেছি যে পাকিস্তানের, গোটা পাকিস্তানের, পশ্চিম পাকিস্তান যেটা এখন পাকিস্তান, আগে পশ্চিম পাকিস্তান বলতাম যখন পূর্ব পাকিস্তান ছিল, তাই না? পাকিস্তানের যে নায়েবে আমির, আমিরের পরে যিনি নায়েবে আমির, খান আব্দুল গাফফার, নিজে মাজারে চাদর চড়িয়েছে। জি, ইউটিউবে পাবেন এগুলো, যাচ্ছে ফুল চড়াচ্ছে, জি, মাজারে যাচ্ছে এরা। সুফি, এদের মধ্যে সুফি পাবেন, বহু সুফি আছে। ইখওয়ানিদের মধ্যে সুফিও আছে, জামাতিদের মধ্যে সুফিও আছে। এই জন্য তো বাংলাদেশের এক আল্লামার ওয়াজে আপনার শুনেছেন, আমরা সব পীরের বিরোধী না, মানে সব সুফির বিরোধী না, পীর মানে সুফি, তাই না? সব সুফি ইসমের বিরোধী না, আমরা ভণ্ড পীরের বিরোধী। হক্কানি পীর আছে, আছে কি নাই তাদের বক্তব্যে? তাদের আল্লামা সাহেবের বক্তব্যে নাই, নাম বলা দরকার নেই, বুঝতেই পারছেন না, বলেন না? আর কেউ দু চারটা কথার জন্য আহলে হাদিস বানিয়ে দিচ্ছে। জি হ্যাঁ, আর ইসলামে সুফি ইজমি নেই, সোজা কথা। ভালোভাবে শুন, যান কোন আরবের বড় আলেম কাকুকে জিজ্ঞেস করে, ভালো আলেমকে, যে ইসলামে তাসাউফ বলে কিছু আছে? ইসলামে তাজকিয়া নাফস আছে, আত্মার পরিশুদ্ধি আছে, অন্তরকে পাক পবিত্র করা আছে, আর তার তরিকা কোরআন হাদিসে মওজুদ আছে। এর উপর আমার ধারাবাহিক বেশ কিছু আলোচনাও আছে, যাতে মানুষ হকের দিকে ফিরে আসে
আর আসল বিষয় দিয়ে ফিরে আসে, আর এই গুমরাহি গুলোকে তাজকিয়া নাফস, আত্মার পরিশুদ্ধি না মনে করে। সুফি আছে, বলিল ইহুদি ও নাসরানি, ইহুদিও আছে আর খ্রিস্টানও আছে। আমাদের পশ্চিমবঙ্গে জামাতে ইসলামীরা ইলেকশন লড়বে, আর ওদের সদস্য হিন্দু আছে, হিন্দু শিডিউল কাস্ট বুঝেন, মানে নিচু জাতগুলি আছে। নিচু জাতগুলিকে নিয়ে তারা দল করছে যে আমরা ইলেকশন। চিন্তা করেন, ভারতের মতো দেশে জামাত ইসলামীকে কেউ ভোট দেবে, আর তাও আবার সাহায্য নেবে কার? একামতের দিন, মানে গদিতে যাওয়ার জন্য নিচু শ্রেণীর যারা ক্ষুদ্র হিন্দু, ওরাকে বলছে যে ব্রাহ্মণদের বিরুদ্ধে আমাদেরকে ভোট দিয়ে একটু ওপরে পাঠা দিয়ে, আমাদেরকে একটু ধাক্কা মাক্কা দিয়ে কোরআন করে আমাদের গদিতে পাঠিয়ে দেয়। কি স্বপ্ন এগুলো! হাসানুল বান্নার উক্তিটি শুনেন, পাতা নম্বর দিয়ে, তাহলে বুঝবেন। হাসান বলছে ইন্না খুসুমাতানা লিল ইয়াহুদ লাইসা দীনিয়া, ইহুদিদের সাথে যে আমাদের দ্বন্দ্ব বা ঝগড়া, সেটা ধর্মীয় দ্বন্দ্ব না। নাউজুবিল্লাহ। বলছি ইহুদিদের সাথে যেটা লড়াই, সেটা আমাদের ধর্মীয় লড়াই নয়। কিসের লড়াই? জমির লড়াই। ফিলিস্তিনটা ছেড়ে দাও, তাহলে আর কোনো দ্বন্দ্ব নেই তোমাদের সাথে। নাউজুবিল্লাহ। বিশ্বাস করেন কেউ যে ইহুদিদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব নেই? ইহুদিরা বলছে ওদের আল্লাহর পুত্র, আর ঈসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ দুজনে না, আউযুবিল্লাহ। আর মারিয়াম অসতী, আউযুবিল্লাহ। আপনি কি আকীদা রাখেন? তাহলে ইহুদিদের সাথে আমাদের ধর্মীয় দ্বন্দ্ব তো মূল বিষয়ে, তাওহীদে, আসল বিষয়গুলিতে, আম্বিয়া রাসূলগণের শানের ক্ষেত্রে। কিভাবে হাসানুল বান্না, যে ইখওয়ানুল মুসলিমিন ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা, বলছে ইন্না খুসুমাতানা লিল ইয়াহুদ লাইসা দীনিয়া, আমাদের দ্বন্দ্ব ইহুদিদের সাথে ধর্মীয় নয়। লিআন্নাল কোরআনের যুক্তি শুনেন, গুমরাহদের যুক্তি শুনে বলছে লিআন্নাল কোরআনুল কারীম হাদ্দা আলা মুসাফাতিহিম ওয়া মুসাদাকাতিহিম, কারণ কোরআন আমাদেরকে উৎসাহিত করেছে তাদের পাশাপাশি চলার জন্য এবং তাদের সাথে বন্ধুত্ব স্থাপনের জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, বলছে যে আমাদেরকে মুসাদাকা, বন্ধুত্ব স্থাপন করতে বলেছেন, না সদ্ব্যবহার করতে বলেছেন? যদি কেউ সদ্ব্যবহার করে, তার সাথে সদ্ব্যবহার করো। যে অবিচার না করে, জুলম অত্যাচার না করে, অমুসলিম, তার সাথে ভালো ব্যবহার করো। আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহি। কোরআন এই দুটি শব্দ আপনাদেরকে বলেই দিলাম। সূরাতুল মুমতাহিনা, আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহি। আয়াত নম্বরটা বলে দিই যাতে করে আপনাদের আরো সুবিধা হয়। এই হাফেজ ভুল করছে, কোথায় নিয়ে নিয়েছে? সূরাতুল মুমতাহিনা আয়াত নম্বর 8। আল্লাহ বলছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, আল্লাহ তোমাদেরকে বারণ করছেন না ওদের সম্পর্কে যারা ধর্মীয় ক্ষেত্রে লড়াই করে না। যদি লড়াই না করে, এত ইহুদিরা আমাদের বিরুদ্ধে লড়াই করছে, তাই না? মুসলিম ভাইদের বিরুদ্ধে লড়াই করছে। যদি লড়াই না করে, তোমাদের বাড়ি ঘর থেকে তোমাদেরকে যদি বিতাড়িত না করে, বিতাড়িত করছে ফিলিস্তিনি মুসলিম ভাইদের, তাদেরকে বিতাড়িত করে, আমাদের বিতাড়িত করে, একই কথা। যদি না করে তো কি করো তাদের সাথে? আল্লাহ নিষেধ করেছেন না যে আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে বীর মানে সদ্ব্যবহার করো, আর ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে সুবিচার করো, অবিচার করিও না। তারা ভালো ব্যবহার করছে, তোমার ভালো ব্যবহার করো। ইসলাম কত সুন্দর দিন! এত বড় অপরাধী আম্বিয়া রাসূলগণের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে, যে আল্লাহ 6 দিন কাজ করে ক্লান্ত হয়ে গেছে, রেস্ট করেছেন শনিবারে, সেজন্য শনিবার ইহুদিদের ছুটি। এটা ইহুদি আকীদা। তারপরেও তাদের সাথে আল্লাহ কত আরহামুর রাহিমিন, যে ওদের সাথে ভালো ব্যবহার করতে, মিথ্যা অপবাদ দিচ্ছে নবী রাসূলগণের উপর। নবী রাসূলদেরকে খুন করেছে, এরা খুনি নবী রাসূলগণের, তাদের সাথেও ভালো ব্যবহার করতে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ভাষ্যকার আরো উল্লেখ করছেন এই কথাটি, যে হাসানুল বান্না বলেছেন যে, কি বলেছেন, যে আমাদের ইহুদিদের সাথে দ্বন্দ্ব কোন ধর্মীয় দ্বন্দ্ব নয়, তাহলে দুনিয়াবী দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব। তাহলে প্যালেস্টাইন নিয়ে এই কথাটি হাসিয়া নম্বর টিকা নম্বর 54-তে দেখা যাক, ওখানে রেফারেন্সটা দিয়েছি, তো আমরা দেখিয়ে নি রেফারেন্সটা যাতে করে বলা যায়। এই যে হাসিয়া নম্বর 54-তে
এখানে আছে বাবা, কিতাবের নাম হচ্ছে আল ইখওয়ানুল মুসলিমিন আহাদাস সানাআতিত তারিখ। লেখক হচ্ছে মাহমুদ আব্দুল হালিম, প্রথম খণ্ড, পৃষ্ঠা হচ্ছে 409। এখানে এই বিষয়টি রয়েছে, যে বিষয়টি বললাম যে ধর্মীয় লড়াই নাকি ইহুদিদের সাথে আমাদের নাই। এটি হচ্ছে অবস্থা, জামাতিয়া ইখওয়ানীদের অবস্থা ঠিক একই রকমের। সামাহাতুল শেখ ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয় এই হাসানুল বান্নার উক্তিটি সম্পর্কে, যে ইহুদিদের সাথে নাকি আমাদের ধর্মীয় লড়াই নেই, দুনিয়াবী লড়াই, রাজনৈতিক লড়াই। তো তিনি বলছেন উত্তরে, শুনেন, হাযিহি মাকালাতুন বাতিলাতুন খবিসাতুন, এই কথাটি হচ্ছে বাতিল এবং খবিস, নোংরা কথা, নোংরা কথা, নিকৃষ্ট কথা। আল ইয়াহুদ মিন আদান নাস লিল মুমিনিন ওয়া মিন আশাররিন নাস। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের প্রধান মুফতি বিগত, আর বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আলেম, তিনজনের মধ্যে আমি সবচেয়ে বড় আলেম মনে করি থাকে। তিনি বলছেন যে বরং ইহুদিরা মুমিনদের মিন আদান নাস, সবচেয়ে বড় দুশমন, আর অমিন আশাররিন নাস, আর সবচেয়ে বদমাশ জাতি। বালহুম আশাদ্দুন নাসি আদাওয়াতাল লিল মুমিনিনা মাআল কুফফার, বরং তারা কাফেরদের সাথে হয়ে মুমিনদের সবচাইতে কঠোর দুশমন, বড় দুশমন। আশাদ্দুন নাসি আদাওয়াত, এটা তো কোরআনে কারিমে রয়েছে, লা তাজাদান্না আশাদ্দান নাসি আদাওয়াতা লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, তারপরে মুশরিকদের কথা আল্লাহ বলেছেন। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ফাহাজিল মাকালা খাতিয়াতুন যালিমা, সুতরাং এই কথাটি হাসানুল বান্নার হচ্ছে ভুল আর জালেমানা কথা, কবিহাতুন বড় নোংরা কথা, মুনকার আর বড় অন্যায় কথা, বড় অন্যায় কথা, মুনকার। এই কথাটি আল আওয়াসিম মিম্মা ফি কুতুবিস সাইয়্যিদ কুতুব মিনাল কাওয়াসিম, পৃষ্ঠা নম্বর 65 থেকে 66-তে এই কথাগুলি রয়েছে। আজকের আলোচনা এখানেই শেষ করছি, কথা লম্বা হয়ে যাবে, বাকি ইনশাআল্লাহ তাআলা আমাদের ধারাবাহিক আলোচনা চলতে থাকবে। আমাদের আজকের পর্বটি হচ্ছে 9 নম্বর পর্ব মানহাজ সিরিজ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'আহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহু। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।